আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। राम 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 भगवान सलीम कहाँ है? शायद पकड़ लिया। अब आएगा मजा। साला मुक्ति मिल गया। একদিকে নির্বাচনের আমেজ তৈরির চেষ্টা, অন্যদিকে বড়জোর। ফিরোজা গুলশান 79 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি, চারপাশে বালু বোঝাই ট্রাক, সামনে পুলিশের মানব দেয়াল। শুধু দেশ নয়, পুরো বিশ্বের দৃষ্টি তখন সেই ফিরোজায়। গৃহবন্দী করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। 2014 সালের 5 জানুয়ারি গুলশানের এই দৃশ্যের উল্টো পিঠে ছিল একতরফা ও বিতর্কিত এক জাতীয় সংসদ নির্বাচনের চিত্র। প্রার্থী না থাকায় আওয়ামী লীগের 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়ে গেলে 147টি আসনে নিয়ম রক্ষার ভোট করে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা। ভোটের মাঠে ভোটার শূন্য কেন্দ্র হয়ে যায় 10ম জাতীয় সংসদ নির্বাচন। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের ইতিহাসে কলঙ্ক লেপন করে আওয়ামী লীগ। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। এবং খাওয়া যাবে কাঁচামরিচ কিনে রোদের শুকায় রেখে দেন, একটু পানি রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আবার ডিম রিলেশন করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। তাছাড়াও কিন্তু রান্না হয়। আমি করি তো, আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো করে বানানো যায়।
হচ্ছে हम 400 কোটি টাকার মালিক। হ্যাঁ আপনার চাই চলে না। হ্যাঁ বাস্তব কথা। কি করে বাড়ালো টাকা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনীতি শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত চরণতা অবৈধের কাজে কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? ভাইয়েরা কেমন আছে? মা বোনেরা কেমন আছে? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমাদের আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। তুমি কোনোদিনও ভালো হবে না, ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না। ডেলি কত ইনকাম কত? বিমল স্যার, তোর ইনকাম কত? কেমন লাগছে? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এই দেশেতে জনম আমার যেন এই দেশেতে মরি, আমি এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে না? আমরা ঢাকার বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা জ্বালা, অন্তরে জ্বালা, জ্বালা জ্বালা মরে। এখন আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে নারায়ণগঞ্জ আগে 70-80 টাকা তাহাজ্জুদ ছবি আছে। কইল কি তাতে খেলালে আমার মনে 500 টাকা তো চলেছিল লোকেশন নদী। আমি এইদিন এক মিটিংয়ের ভিতরে এক নেতা জোড়া, আমি ও হইতেছে তার লেগে জোড়ায়, ও আমি যতক্ষণে না ধরছি জোড়াই দিনে। পিএসসি 30টি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে 8 জুলাই গ্রেফতার করা হয়েছে পিএসসির আলোচিত সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে। একই অভিযোগে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে বর্তমানে বাংলাদেশের দেশে বিদেশে মোট ঋণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গেল 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ঋণ নেওয়া হয়েছে 15.5 লাখ টাকা। অর্থনীতিবিদরা বলছেন ধার করে ঋণ খাওয়ার নীতির কারণে একদিকে ঋণের বোঝা অস্বাভাবিকভাবে বেড়েছে, সাথে ইচ্ছে মতো প্রকল্প ব্যয় করায় নানান ঝুঁকি ও অর্থ খরচ হয়েছে। ঋণ পরিস্থিতি চলছে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া চাই বিস্তারিত সুশান্তি। 200 কোটি টাকা দিয়ে কেনেন মন্ত্রী, 100 কোটিতে কেনেন 1 দিন, তারপর মাত্র কয়েক মাসে বাকি পেলেন 1000 কোটি টাকা। তবে তিনি কোনো আওয়ামী লীগ জেলা কিংবা লটারিতে এত টাকা কমান। আওয়ামী লীগ সরকারের সাবেক রেলপথমন্ত্রী জীবন হাকিম দেশের সাধারণ জনগণ ও রাষ্ট্রের টাকা লুটপাট করে এই অবৈধ টাকা ও সম্পত্তির পাহাড় বানান। কোটা সংস্কারের 10 দেশের মজুরি ছাত্র সংগঠন। আমি একটি নিউজ কাজ করি,
এখন আমার সামনে যদি দুটো অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি। অবশ্যই। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, তো রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেটে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ। কোটা সংস্কার আন্দোলনে এই প্রথম পুলিশের সাথে মুখোমুখি অবস্থান উত্তেজনা। পুলিশের সাজোয়া যানের উপর চড়াও হয় শিক্ষার্থীরা, সেগুলোর উপর উঠেই চলে স্লোগান। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল। ক্যাম্পাসে অসহায় বন্যার্তদের কাছে ছুটে যাবে হয়তো অন্য কোনো মুগ্ধ, কিন্তু টিয়ার সেলের ধোঁয়া আচ্ছন্ন চোখ মুছে মুছে ছুটে চলা
সেই মানবতার ফেরিওয়ালা বলবে কি আর, এই পানি লাগবে কারণ পানি পানি। কোন সে পাষাণ কাপুরুষ সেদিন করল এমন কাজ? মুগ্ধের বুকেতে দেশপ্রেম ছিল, তোমার ছিল না লাজ। যতদিন আছে এই বাংলা মানবতার ফেরিওয়ালা।